বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে আমরা নিজেকে অতটা ভালো জানি না যতটা এই ফেসবুক বা গুগল আমাদের সম্পর্কে জানে। আমরা যখনই ফেসবুকে বা গুগলে বা ক্রোমে কোনো কিছু সার্চ করি, সঙ্গে সঙ্গে সেই সার্চের কী কী অপশান হতে পারে সেগুলো আমাদের দিয়ে দেয়। দু তিনটে লেটার লেখার পরই কিন্তু আমাদেরকে বলে দেয় যে আমি যেটা সার্চ করছি সেটা হয়তো এটা হতে পারে। এবং আমরা দেখি যে আমরা যেগুলো সার্চ করছি অ্যাকচুয়ালি যেটা চিন্তা করছি সেটা কিন্তু মিলেও যাচ্ছে। ফেসবুকও ঠিক সেরকম। ঠিক আমরা যেটা কিনতে চাইছি বা খুঁজতে চাইছি আমরা ফেসবুকে সেই জিনিসের অ্যাড দেখতে পাই। হয়তো কেউ একটা টিভি কিনবে, দেখবে ফেসবুকে সেই টিভির অ্যাডে ভর্তি। ফেসবুক কী করে জানলো বা গুগল কী করে জানলো? আমরা যে সমস্ত জায়গা থেকে কিনি, ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে, একটা জিনিস খোঁজার পর বারবার আমাকে সেই সম্পর্কে নোটিফিকেশান দেয়। বা তুমি হয়তো অ্যামাজনে কোনো কিছু কিনলে সঙ্গে সঙ্গে দেখবে তুমি যখন ফেসবুক খুঁজছো তখন অ্যামাজনে যে জিনিসটা খুঁজেছিলে তার অ্যাড দিচ্ছে। বা গুগলের কোনো একটা সাইট খুঁজছো, সেইখানেও দেখবে সেই জিনিসগুলোরই অ্যাড আসছে। তো এখন এই যে আমরা যে ফোন ব্যবহার করছি, ফোনে অ্যাকচুয়ালি গুগলই আছে, অ্যান্ড্রয়েড সফটওয়্যার। তো এরা এমনভাবে তৈরি করা আছে যে আমাদের যে মেন্টালিটি সেটা খুব সহজেই এরা পড়ে ফেলছে যে আমরা কি চাই, আমাদের এখন পরিস্থিতিটা কীরকম। তো কীভাবে পড়ছে, টেকনোলজিটা কি? সেই টেকনোলজিটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা। আগেকার দিনে কেমন ছিল? আমরা সবাই বসে এরকম একটা গল্প করতাম, আড্ডা দিতাম, বা যেখানে আমরা খেলতে যেতাম, ক্রিকেট খেলতাম, সেখানে বন্ধুরা সবাই মিলে আড্ডা দিতাম। আর বর্তমান পরিস্থিতি হচ্ছে যে সবাই একসঙ্গে বসে আছে কিন্তু সবারই হাতে একটা করে মোবাইল, এবং সবাইকে মোবাইল এমনভাবে এনগেজ করে রেখে দিয়েছে যে তারা মোবাইল ছেড়ে উঠতে পারছে না। তো মোবাইল এটা কীভাবে করছে? বা কম্পিউটার হোক, ল্যাপটপ বা টিভির যুগ চলে গেছে, কারণ টিভির মধ্যে সেই ক্ষমতাটা নেই। বিশেষ করে মোবাইল এবং আমাদের কম্পিউটার, বিশেষ করে বলবো মোবাইলের এই ক্ষমতাটা আছে যে সময় সে আমাদেরকে এনগেজ করে রেখে দিতে পারছে। কারণ আমরা যে জিনিসটা চাইছি সে ঠিক সেই জিনিসটাই দেখাচ্ছে এবং আরও খুব ভালোভাবে দেখাচ্ছে। কি হচ্ছে এতে মানুষের ডিপ্রেশন বাড়ছে। মানুষ মনে করছে যে আমি একটা খুব ভালো জিনিস পাচ্ছি, তাই না? একটা অ্যাডিকশন। তো অ্যাডিকশন মানেই, অতিরিক্ত অ্যাডিকশন মানেই সেটা ডিপ্রেশনের কারণ। মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা খুব বেশি বাড়ছে। তাদের একাগ্রতা এবং ধৈর্য কমে যাচ্ছে। যাই হোক, আমরা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, মানে আলোচনা করব। তো আমাদের মনে হয় যে আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যবহার করি না, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কোনো না কোনোভাবে ব্যবহার করছি। অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জিনিসটা কি? এটা আজ থেকে প্রায় 80-90 বছর আগে শুরু হয়ে গেছিল। যেদিন থেকে কম্পিউটার আবিষ্কার হয়েছিল সেই দিন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি শুরু হয়ে গেছিল। কারণ প্রথম দিকে কম্পিউটারকে চেনানো হয় কি, এই যে কোনটা ছেলে আর কোনটা মেয়ে। এই যে একটা মেশিনকে চেনানো হচ্ছে যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে, বা কোনটা মানুষ এবং কোনটা পশু, কোনটা গাছ, কোনটা একটা জড়বস্তু, এই যে বোঝানো হচ্ছে, এইটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তাহলে যবে থেকে কম্পিউটার শুরু হয়েছে তবে থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে। কিন্তু তখন তারা বাচ্চা বয়সে ছিল, তখন তাদের ইন্টেলিজেন্সি অতটা ছিল না। যেমন আমাদের যখন খুব ছোট বাচ্চা, সে কিছু শেখে না, সে যত পরিবেশকে দেখে সেইভাবে আস্তে আস্তে সে শেখে, বড় হয় যত তত শেখে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেরকম। এটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিনকে প্রথম শেখানো হয়। সেটা যখন থেকে শুরু হয়েছিল 1950-52 সাল থেকে, তবে থেকেই শুরু হয়েছে। তবে থেকে মেশিনকে এরকম শেখানো হচ্ছে। কিন্তু তখন তাদের শৈশবকাল ছিল। সে এখন শিখতে সে অনেক অ্যাডভান্স স্টেজে চলে এসছে। সে মানুষকে খুব ভালো করে বুঝতে শিখেছে। মানুষ কি চায় না চায় এটা খুব সে ভালো আয়ত্ত করে ফেলেছে। এবং ঠিক সেই রকমভাবে আমাদের যে কোম্পানিগুলো আছে এআইকে ব্যবহার করছে মানুষকে ইউটিলাইজ করার জন্য।
মানুষের যে বুদ্ধিমত্তা আছে বা মানুষের যে ভালো কথায় বলতে গেলে যে ইমোশনগুলো আছে সেই ইমোশনগুলো ব্যবহার করার জন্য। ঠিক আছে, আমরা সকলেই এআইয়ের কন্ট্রোলে চলে এসেছি, এখন অনেকটাই চলে এসেছি। আস্তে আস্তে যত দিন যাবে তত এআইয়ের যে প্রবণতা, আসার প্রবণতা, এগুলো আরও বাড়বে এবং বিভিন্ন ফিল্ডে এআই কাজ করবে। প্রথম এআইকে নিয়ে এসেছিল মানুষের সুবিধার জন্য, সুযোগ সুবিধার জন্য, তাই না? এখনও এআই ভালোই কাজ করছে, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য এআই কাজ করছে। আমরা আজকে দেখব যে এআই কীভাবে মানুষকে হেল্প করছে এবং তার সঙ্গে এটাও দেখব যে এআই কীভাবে আমাদেরকে খারাপ করছে। তো চলো আমরা এআই সম্পর্কে বুঝি। তাহলে এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা আমাদের অনেকভাবে সাহায্য করছে, হেল্প করছে। খারাপ করছে সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু আগে এআই আমাদের হেল্প করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করছে। যেমন আমাদের যে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হয়েছে, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পুরোপুরি এআই দ্বারা তৈরি। এত বড় প্রেজেন্টেশন আমার দ্বারা করা সম্ভব নয়। এ নিজেই যখনই নেট কানেকশান পেয়েছে, আমি শুধু একে কতগুলো ইনফরমেশন দিয়েছি, তাতেই এই পাওয়ার পয়েন্টটা এআই তৈরি করে দিয়েছে। ঠিক আছে, সব থেকে খারাপ যে জিনিসটা এআই করে, যেটা হচ্ছে মানুষ কোন জিনিসটা সার্চ করছে বা তার কি ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাকে ক্যাপচার করে সে বিভিন্ন জিনিসকে দেখায়, যাতে মানুষ সেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে থাকে। এই জিনিসটা সবথেকে খারাপ। মানুষের যে অ্যাডিকশন মোবাইলের প্রতি, সেটা হচ্ছে এই এআইয়ের জন্য, সেটা মানুষ কাটাতেও পারে না। এবার এই জন্য মানুষ কী করে, ভুলবশত অনেক নিজের পার্সোনাল ইনফরমেশান এআইকে দিয়ে দেয়। এআইকে মানে কি, সেটা কোনো কোম্পানি দেখতে যাচ্ছে, এমনি তো দেয়। আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি বা গুগলে কোনো অ্যাকাউন্ট খুলি, তখন আমরা নাম্বার দিই, সেখানে আমাদের বহু ইনফরমেশান দিই। কোনো কিছু সার্চ করছি মানেই তাকে একটা ইনফরমেশান দিচ্ছি। তো যখনই তাকে আমি ইনফরমেশান দিচ্ছি, সে আমাদের সম্পর্কে বহু আইডিয়া, অনেক কিছু আইডিয়া করে নিচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই আইডিয়াগুলো সঠিক। এগুলো তারা বিভিন্ন কাজে আমাদেরকে ম্যানিপুলেশন করতে তারা ব্যবহার করছে, আমাদের ওপরই ব্যবহার করছে। আমরা এমনিতে নিজেদের ইনফরমেশান আমাদের নিজের যে ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকেও দিতে চাই না, কিন্তু আমাদের হাতের কাছে যে ফোনটা আছে, সেই ফোনটাকে কিন্তু আমরা আমাদের যাবতীয় যা ইনফরমেশান আছে নির্দ্বিধায় দিয়ে দিই। যে ছবিগুলো শেয়ার করা উচিত নয়, সেই ছবিগুলোও আমরা শেয়ার করে দিই। মনে করো তুমি কারোর সঙ্গে দেখা হলে তোমার সঙ্গে, বা তুমি হয়তো কারোর নাম শুনেছো, এবার তুমি জানতে চাইছো সেই লোকটা কি, তুমি কিন্তু ইচ্ছা করলে নিজের মোবাইল থেকে সেই লোকটার অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে। প্রথমত তার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, বেশিরভাগ মানুষেরই এখন ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ইউটিউবে অ্যাকাউন্ট আছে। তুমি ফেসবুকে গিয়ে তার নাম লিখে যদি সার্চ করো এবং সেই লোকটার মুখটাকে যদি তুমি দেখো, তাহলে ইজিলি তার পুরো প্রোফাইল পেয়ে যাবে। এবার তার প্রোফাইলটা যদি লক থাকে, তা সত্ত্বেও তার কিছু ইনফরমেশান পেয়ে যাবে। সে কোথায় কাজ করে, তার পড়াশোনা কেমন, এরকম কিছু বায়োডাটা কিন্তু তুমি নিজেও পেয়ে যাবে। ওই জন্য কোনো লোককে খোঁজা এখন কিন্তু খুব একটা শক্ত ব্যাপার নয়। তার নামটা এবং সে কেমন দেখতে, এইটুকুনি জানলেই সে কী কাজ করে এটা ফেসবুক থেকে আমরা খুঁজতে পারবো। এবার সেই ফেসবুকে কিন্তু আরও অনেক ইনফরমেশান দিয়ে রেখেছে, যেগুলো ফেসবুক তার যে ডাটা আছে সেখানে স্টোর করে রেখেছে এবং সেগুলো সে ইউটিলাইজ করছে। তাই খুব সাবধানে কোনো ইনফরমেশান আমরা গুগলকে দেবো। এবং অ্যান্ড্রয়েডে যে সমস্ত কাজগুলো করছি সেগুলো নিজেই মনিটর করব। বা কোনো জিনিস যখন ইউটিউবে সার্চ করছি বা কোনো গুগলে সার্চ করছি, তখন যে ভিডিওগুলো আমাকে দিচ্ছে সেইগুলো কতটা সত্য সেটা যাচাই করে পরবর্তী স্টেপ নেব। আর একটা ভিডিও দেখার পরই গুগল কিন্তু বুঝে যায় যে আমার কোন ভিডিওতে ইন্টারেস্ট বেশি বা কোন ধরনের ইনফরমেশান আমাকে দিতে চাইছে। সে কিন্তু পরপর সেই আমার যার প্রতি আগ্রহ সেই ভিডিওগুলি পরপর দিয়ে যায়। এটা মেশিনেই তৈরি করা আছে। এইটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কী জিনিস? আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এতগুলো জিনিস, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, তো এগুলো সবই এখন এআই দ্বারা পরিচালিত হয়। যেমন হোয়াটসঅ্যাপেই দেখবে একটা মেটা বলে একটা জিনিস আছে, সেইখানে গিয়ে তুমি যদি কিছু খুঁজতে চাও, জাস্ট লিখবে, যদি ফিজিক্স পড়ো, ফিজিক্যাল সায়েন্স পড়ো, ওহমস ল যদি লেখো, তাহলে বেস্ট জিনিসটা তোমাকে খুঁজে দেবে। মানে গোটা ইন্টারনেটে প্রচুর ডাটা আছে, সেই ডাটা থেকে সবথেকে বেস্ট যেটা, সেই ডাটা তোমাকে হোয়াটসঅ্যাপে মেটা বলে যে অংশটা আছে সেটা সার্চ করে তোমাকে ডাটা দিয়ে দেবে। ঠিক আছে, ঠিক সেরকম গুগলেও তুমি যখন সার্চ করবে, সেখানে তুমি হয়তো এআই দেখতে পারবে না, কিন্তু যে সার্চ অপশানগুলো দিচ্ছে
সেগুলো কিন্তু সবথেকে বেস্ট অপশান এবং সেগুলো এআই দ্বারা পরিচালিত। এআই খুঁজে খুঁজে দিচ্ছে যে তোমার ক্ষেত্রে কোনটা সঠিক হবে। এবার সবসময় যে সঠিক হবে সেটাও ঠিক নয়। চলো আমরা শুরু করি। এই যে সবথেকে এআইয়ের কাজ হচ্ছে এই অনলাইন স্টোরের ব্যাপারে, যেগুলো আমি এক্ষুনি বলছিলাম ফ্লিপকার্ট বা অ্যামাজনে। কোনো একটা জিনিস যখনই সার্চ করছো তার মানে অ্যামাজন বা ফ্লিপকার্ট ধরেই নিচ্ছে যে সেইটা তোমার ইন্টারেস্ট আছে। এবার ওরা কী চাইবে? ওরা চাইবে তুমি ওদের কাছ থেকে কোনো কিছু কেনো। তুমি একটা দোকানে গেলে, সেই দোকানে কোনো কিছু সার্চ করলে, কিন্তু তারপরে তুমি চলে এলে, সেই জিনিসটা কিন্তু তোমার মাথা থেকে আউট হয়ে গেল। তোমার হয়তো আগ্রহে থাকলো কিন্তু তোমার মাথা থেকে আউট হয়ে গিয়েছে। অ্যামাজন বা ফ্লিপকার্ট তোমাকে কী করবে? যেই কোনো কিছু সার্চ করবে ওর স্টোরে কিন্তু হয়ে গেল। ও কিন্তু গুগলকে তোমার ডাটা শেয়ার করবে বা হোয়াটসঅ্যাপের ডাটা শেয়ার করবে, ফেসবুকে ডাটা শেয়ার করবে, এবং যে জিনিসটা খুঁজছো সেই জিনিসটা বারবার তোমাকে অ্যাড দিয়ে তোমার লোভটাকে আরও বাড়িয়ে দেবে যাতে তুমি ওটাকে কেনো। এটা এআই দ্বারা পরিচালিত। এআই কিন্তু খুঁজে দিচ্ছে তোমাকে। চলো নেক্সট। এই যে জিনিসগুলো কারো কারো বাড়িতে আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, কারো কারো বাড়িতে অ্যালেক্সা আছে, কাকে বলে সিরি আছে। এরা বিভিন্ন রকমের ডিভাইস। তুমি যদি এদিকে বলো কোনো একটা গান শোনাতে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে বা বিভিন্ন যা প্ল্যাটফর্ম থেকে খুঁজে তোমাকে গান শোনাবে। এবার তুমি যখনই 2-3টে গান এর কাছে শুনতে চাইবে, বিভিন্ন মোড অনুযায়ী তুমি যেমন অবস্থায় আছো সেই মোড অনুযায়ী তুমি যখন গান শুনতে চাইবে, কিন্তু তোমাকে বুঝতে পারবে যে তোমার মুডটা এখন কী রকম। কিন্তু ঠিক সেই রকম গান শোনাবে। একটু বেশি বয়স্ক লোক হলে তাকে একটু পুরনো দিনের গান শোনাবে। প্রথম থেকে শোনাবে না, যখন তুমি 2-3 দিন এর কাছ থেকে গান শুনতে চাইবে, কিন্তু তোমাকে বুঝতে পারবে যে তুমি এই ধরনের গান পছন্দ করো। এআই ওকে সঠিক নির্দেশনা দেবে। তাহলে এআই প্রথমে কি করে? অ্যাকচুয়ালি এআই প্রথমে ডাটা কালেক্ট করে। এখান থেকে বুঝতে পারছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কী কাজ করে। এআই প্রথমে তোমার কাছ থেকে ডাটা কালেক্ট করে, সেই ডাটাগুলো প্রসেস করে, তারপর এদের একটা নিজস্ব ইন্টেলিজেন্সি আছে, তার মাধ্যমে তুমি যে ইনফরমেশন চাও সেইগুলো তোমাকে সার্ভ করে। এটাই হচ্ছে এআইয়ের মেন কাজ। এবং তার জন্য যে মেশিনগুলো লাগে সেগুলো অনেক কমপ্লিকেটেড। আমরা সেই কমপ্লিকেশন মেশিনের মধ্যে যাব না, কিন্তু কাজটা করে এরকম। তো এই যে আমরা অ্যালেক্সা দেখছি, সিরি দেখছি বা গুগল অ্যাসিস্ট্যান্ট দেখছি, এগুলো সবই এআই দ্বারা পরিচালিত। এদের সঙ্গে বেশিক্ষণ থাকলেই এরা তোমাকে খুব ভালো করে চিনে যাবে যে এই লোকটা কেমন। তখন এরা পরিচালিত করবে, এর মুডটা এই সময় আছে এরকম, অথবা একে এই গানটা শোনাই। চলো আর একটু বুঝি এআই কি। এর নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। সব কিছু পরিচালিত করে এখন এআই। সে তোমার ব্যবসা হোক, কোনো এডুকেশন হোক। এখন এই এআই কিভাবে কাজ করে খুব গুরুত্বপূর্ণ। এআইয়ের শেখার ধরনটা মানুষের মতো নেই। মানুষ কিভাবে শেখে? মানুষ শুনে, দেখে, বুঝে শেখে, তাই তো? এবং মানুষও কিন্তু একরকম ডাটা কালেকশন করে করে শেখে। যত বেশি ডাটা কালেক্ট করে তত শেখে। এই এআইও সেরকম। যদিও এটা একটা মেশিন, কিন্তু তাও কতগুলো লজিকের উপর কাজ করে। তাই এর মেন প্রধান যে ফাংশন সেটা হচ্ছে ডাটা কালেক্ট করা, প্রথম কাজ। তো ডাটা কালেক্ট করে বিভিন্ন, যেমন ওকে যদি মানুষ চেনাতে হয় তাহলে বিভিন্ন মানুষের মুখ শুধু একটা দেখালে হবে না, তাকে হয়তো হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের মুখ এবং তার সঙ্গে জন্তু জানোয়ারের মুখ দেখানো হয়। এবং তারপর সেখান থেকে ওকে শেখানো হয় যে কোনটা মানুষের মুখ, তার শেপটা কীরকম। সব মানুষের গঠন একই রকম নয়। তো এআই সেরকম, যত বেশি ওর ডাটা নিতে পারে তত ও শেখে এবং তত সে ডিস্টিংগুইশ করতে পারে জিনিসগুলোকে। তাহলে এআইয়ের প্রথম কাজ হচ্ছে যে এআই লার্নস ফ্রম ডাটা। বিভিন্ন ডাটা থেকে সে শেখে। যত বেশি ডাটা সে কালেক্ট করবে তত সে বেশি শিখবে এবং তত সে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারবে। তারপরে এআইয়ের আরেকটা কী করে, এআই যেটা করে সেটা হচ্ছে মানুষের ল্যাঙ্গুয়েজকে সে বুঝতে পারে। মানে তাকে এমনভাবে লজিক্যালি সেট করা হচ্ছে যে সে মানুষের যে কথাগুলো বলছে সেই কথাগুলো বুঝতে পারে, বা মানুষ যেগুলো লিখছে সেগুলো সে বুঝতে পারে। তার জন্য সে কি করে, ওই একই কাজ বারবার একই ধরনের ডাটা কালেক্ট করে, সেটাকে প্রসেসিং করে, দেখে সেটা ভুল কি না ভুল। যদি ভুল হয় সেটা আবার প্রসেস করে, দিয়ে আবার ঠিক করে। এইভাবে কাজটা চলতে থাকে। তাই যত দিন যাবে বুঝতে পারছি এআই তত বেশি ডাটা কালেক্ট করবে এবং সে আরও অ্যাডভান্স হবে। তাহলে এআই আরেকটা কী করে, মানুষের ল্যাঙ্গুয়েজ বোঝে এবং সে মানুষের ল্যাঙ্গুয়েজে উত্তর দেয়। যেমন আমরা যখন কোনো টেক্সট করব
তখন সেটা আমাকে টেক্সটেই উত্তর দেবে। টেক্সটেই উত্তর, নেটে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, সেখান থেকে খুঁজে বার করে আমাকে দেবে। আমি যখন ভয়েসে বলবো, কোনো গান শুনতে চাই, তখন সে আমাকে ভয়েসে উত্তর দেবে। তাকে সেইভাবেই জেনারেট করা হয়েছে, এবং সে যত বেশি ডাটা কালেক্ট করবে তত সে কিন্তু ভালো করে বুঝতে পারবে। এছাড়া নিউরাল নেটওয়ার্ক বলে একটা আছে, সেই নিউরাল নেটওয়ার্কের সাহায্যে সে অ্যানালিসিস করে আমাদের ডাটাগুলোকে, কারণ ডাটা অ্যানালিসিস না করলে সে বুঝতে পারবে না, কারণ সে একটা মেশিন। আমাদের কথা সে আমরা যেমন বুঝি সেভাবে বুঝবে না, সে আমাদের কথাটাকে ডাটাতে মডিউল করবে, ডাটাতে চেঞ্জ করবে, তারপর সেই ডাটাকে একটা অ্যানালাইজার আছে, সেই ডাটা দিয়ে সেটাকে সেখানে অ্যানালাইজ করবে, পর প্রসেসিং করবে, তারপর আমরা যেটা চাইছি সেটাকে সে পেশ করবে। এই হচ্ছে মোটামুটি এআইয়ের কাজ। এখানেও সেম জিনিসটা লেখা আছে। কী ধরনের টেকনিক ইউজ করে এখানে? নিউরাল নেটওয়ার্ক, ডিসিশন ট্রিজ, ক্লাস্টার, এই সমস্ত জিনিসগুলো আছে। এগুলো যারা পড়ে এআই নিয়ে তাদের ভাষা, এবং সেটা একটা নেটওয়ার্কিংয়ের জিনিস। ডাটাটা মেন কথা হচ্ছে ডাটাটা কত ভালোভাবে প্রসেস করতে পারছে, কত ভালো অ্যানালিসিস করতে পারছে, এবং তারপরে সে কীরকম রেজাল্ট দিতে পারছে, সেইটা হচ্ছে এআইয়ের আসল কাজ। এখন এআই অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো চলো এআই কোথায় কোথায় কাজ করে, কাজ করে দেখি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করে। দেখো সিরি, এক্ষুনি আমি বলছিলাম, যেটা হচ্ছে অ্যাপেলের অন্তর্গত, সেখানকে এআইকে ইউজ করা হয়। কি করে সিরি? বলছে আমরা যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নের অ্যান্সার দেয়, আমাদেরকে রিমাইন্ডার দিয়ে দেয়। আমরা যদি সেট করে থাকি যে আমরা এই সময় অফিসে যাব, রিমাইন্ড করে রাখো, তাহলে সেই রিমাইন্ডারটা সেট করে এই সিরি, ঠিক সময় বলে দেবে যে আপনার এই সময় এই কাজটা আছে। ঠিক আছে। এছাড়া আমাদের যে ঘর বাড়িগুলো আছে, স্মার্ট কন্ট্রোল, যাদের বাড়িতে ক্যামেরা লাগানো আছে এখনকার দিকে, ওয়াইফাই ক্যামেরা, তারা জানো যে ক্যামেরাগুলো কিন্তু এখন খুব স্মার্ট হয়ে গেছে। কারণ তারা যদি কোনো নড়াচড়া কিছু দেখে, সঙ্গে সঙ্গে মোবাইলে নোটিফিকেশান করে দেয় যে বাড়িতে কেউ এসেছে, কোনো চোর ঢুকেছে, বা কেউ নড়াচড়া করছে। তাহলে এই যে ক্যামেরাগুলো যেগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল হয়, সেগুলো কিন্তু সব স্মার্ট। তারা কিন্তু কোনো নড়াচড়া, কোথাও কোনো শব্দ হলে সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দেয়। তাহলে তারাও এআই দ্বারা কন্ট্রোল। আমরা বাড়িতে কিন্তু ব্যবহার করছি যেগুলো এআই কন্ট্রোল। গুগল অ্যাসিস্ট্যান্ট কী করে? পারফর্ম টাস্ক। গুগল অ্যাসিস্ট্যান্টের মেন কাজ হচ্ছে যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কালেক্ট করে, এবং সেই অনুযায়ী সে উত্তর দেয়। তাহলে আমরা গুগলে যখন কোনো কিছু সার্চ করি, সে কিন্তু এআইয়ের মাধ্যমে সমস্ত কিছু সার্চ আমাদেরকে দেয়। এখন কিন্তু সবই এআই দ্বারাই পরিচালিত। অ্যামাজন বা ফ্লিপকার্টে যখন কোনো কিছু কিনতে যাব, তখন দেখবে রিভিউ থাকে। সেই রিভিউগুলোকে অনেকগুলো রিভিউ থাকে, 100-200 রিভিউ থাকে, সব রিভিউ পড়া সম্ভব নয়। সেই রিভিউগুলো থেকে এআই একটা মন্তব্য জেনারেট করে, এবং সেটা কিন্তু লেখা থাকে যে আমি যে জিনিসটা কিনতে চাইছি সেই জিনিসটা কেমন কোয়ালিটির। তো সেগুলো সব গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে তৈরি করা হয়। অ্যালেক্সা কী করে? অ্যালেক্সা করে কি, আমরা কি গান শুনতে চাই সেই গানটাকে ও মেমোরিতে রেখে দেয়। বা একজন মানুষ তার পছন্দের গানগুলো কি, কোন মুডে সে কী ধরনের গান সে শুনতে চায়, সেইটা করে অ্যালেক্সা। তাহলে এইটা হচ্ছে প্রথম আমাদের এআইয়ের কাজ। চলো আর কোথায় এআই কাজ করে? স্মার্ট হোম ডিভাইস, এগুলো এক্ষুনি দেখলাম। স্মার্ট হোম ডিভাইস মানে হচ্ছে স্মার্ট লাইটিং আছে। স্মার্ট লাইটিং জিনিসটা কারো কারো বাড়িতে আছে। যদি অন্ধকার হয়ে যায়, নড়াচড়া না থাকে, লাইট জ্বলবে না, মনে করে শুয়ে পড়েছে সবাই, লাইট বন্ধ, অটোমেটিক্যালি যখনই কেউ একটু বিছানা থেকে উঠবে সঙ্গে সঙ্গে লাইট নিজে থেকে জ্বলবে। এটা হচ্ছে স্মার্ট লাইটিং। আরেকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে থার্মোস্ট্যাট। এখনকার দিনে এসি যেগুলো বিক্রি হচ্ছে, সেই এসিগুলো সবই এই স্মার্ট থার্মোস্ট্যাট লাগানো আছে। তার মানে তারা টেম্পারেচারটা কন্ট্রোল করে তোমার ওর নিজের অনুযায়ী, মানে তোমার কেমন পছন্দ টেম্পারেচার, সেই ডাটাটাকে ও কালেক্ট করে, এবং সেই অনুযায়ী টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করে। কখনো 25, 26, কখনো 22, 23, এই অনুযায়ী সে টেম্পারেচার এবং হিউমিডিটি এই দুটোকেই নিয়ন্ত্রণ করে। তাহলে এআই বুঝতে পারছো যে আমাদের জীবনে কেমনভাবে ঢুকে গেছে। আমরা এআই নাম শুনেছি সবাই, কিন্তু এআই কীভাবে কাজ করে বা কোথায় কাজ করে এটা আমরা জানি না। চলো নেক্সট দেখি। ট্রান্সপোর্টেশনে দারুণভাবে এআই ব্যবহৃত হয়। খুব ছোট কথায় বলতে গেলে এআই কোথায় ব্যবহৃত হয়? দেখবে কলকাতা সাইডে ওখানে কি সুন্দরভাবে কাজ করে। ওরা কিন্তু যে জিপিএস থাকে সেখানে দেখিয়ে দেয় যে এই রোডটা ভিড় আছে, এই রোডটা যেন না, এই রোডটা ফাঁকা আছে, এই রোডটা যান, এই রোডটাতে গেলে আপনার সময় কম লাগবে। এগুলো কিন্তু এআই দ্বারা নিয়ন্ত্রিত। কোন রোডে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারবো, কোন রোডে ভিড় আছে, গ্যাঞ্জাম আছে, সেই রোডটাকে অ্যাভয়েড করে, এগুলো কিন্তু এআই দ্বারা পরিচালিত। হেলথ কেয়ার, এই বিভাগটা খুব সুন্দর। এআইকে কী করা হয়, এআইকে পরবর্তী জেনারেশনে কী করা হবে?
মানে আরও 10 বছর পর গেলে দেখব যে তখন আমাদের ডাক্তারের প্রয়োজন খুব কম হচ্ছে, ডাক্তারের প্রয়োজন হচ্ছে না তা নয়। তো এআইকে কীভাবে শেখানো হচ্ছে, তাকে বিভিন্ন কেসগুলো স্টাডি করতে দেওয়া হচ্ছে, বিভিন্ন এক্সরে দেখানো হচ্ছে, ইত্যাদি এক্সরে রিপোর্টগুলো তৈরি করা হচ্ছে। সেখান থেকে এআইকে শেখানো হচ্ছে যে এই ধরনের যদি প্রেসক্রিপশন দেখি বা এই ধরনের যদি চেক আপ রিপোর্ট দেখি, তাহলে সেই লোকটার কী কী রোগ হতে পারে এবং তার সম্ভাব্য মেডিসিনগুলো কীরকম। কয়েক হাজার বা কয়েক লক্ষ রিপোর্টকে ওখানে স্টোর করা হচ্ছে এবং সেখান থেকে এআইকে শেখানো হচ্ছে যে এই জিনিসগুলো দেখতে পেলে এই রোগটা হবে এবং তার জন্য চিকিৎসা হচ্ছে এইটা। পরবর্তীকালে ডাক্তাররা শুধুমাত্র এই রিপোর্টগুলোকে দেখিয়ে এআইয়ের কাছ থেকে ওই রোগীর কী হয়েছে সেটা খুব ইজিলি জানতে পারবে। সেক্ষেত্রে ডাক্তারের ডায়াগনোসিস করা খুব একটা কঠিন হবে না, ইজিলি এআইকে দেখিয়ে সে কিন্তু রিপোর্ট পেয়ে যাবে। তার কারণ একটা ডাক্তার ইন্ডিভিজুয়াল যখন কোনো রিপোর্টকে টেস্ট করে তখন তার ধারণা অনুযায়ী সে হয়তো রোগী তার প্রেসক্রিপশন করে, কিন্তু যখন এআই এটাকে টেস্ট করবে তখন এআইয়ের মধ্যে কয়েক লক্ষ লক্ষ ডাক্তারের আইডিয়ার মধ্যে ঢুকে আছে এবং লক্ষ লক্ষ প্রেসক্রিপশন তার মধ্যে আছে, লক্ষ লক্ষ তোমার রিপোর্ট তার কাছে আছে এবং সেই রিপোর্ট অনুযায়ী সে কিন্তু একটা আইডিয়া তার মধ্যে আছে। আশা করা যাচ্ছে যে পরবর্তীকালে যে তথ্যগুলো তার মধ্যে স্টোর থাকবে এবং যে ইনফরমেশনগুলো সে দেবে, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে লোকটার কী হয়েছে এবং তার সম্ভাব্য চিকিৎসা কী, সেগুলো অনেক অ্যাকুরেট হবে। যত দিন যাবে তত আরও উন্নত হবে। এর উপরে এখনও আমাদের প্রজেক্ট এখন কিন্তু রিসার্চ চলছে। চলো নেক্সট দেখি এডুকেশনে কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনে এআই ব্যবহার করা হচ্ছে। এডুকেশনে এআই কীরকম, আমরা জানি যে সব স্টুডেন্ট একই রকম শেখে না। আমরা ইন জেনারেল একই রকমভাবে সবাইকে পড়াই, কিন্তু প্রত্যেকটা ছাত্রর শেখার পদ্ধতি আলাদা, সবাই একই রকমভাবে শেখে না। তাহলে কাকে কীভাবে শেখালে সে ভালো শিখবে, এটা কিন্তু একজন টিচারের পক্ষে বোঝা সম্ভব নয়। এটা যদি বুঝতে হয় তাহলে তাকে অ্যানালিসিস করতে হবে, তাকে বিভিন্ন টাস্ক দিতে হবে এবং সেই টাস্কে সে কেমন রিপ্লাই দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে তার পড়ানোটা কেমন হবে। এটা ইন্ডিভিজুয়াল একজন টিচারের পক্ষে সম্ভব নয়। এআই কী করছে, সেই জিনিসটা করছে। প্রত্যেকটা স্টুডেন্ট আলাদাভাবে কম্পিউটারের সামনে বসে আছে এবং সেই কম্পিউটার তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই অনুযায়ী সে কাজ করছে এবং সেখান থেকে কম্পিউটার অ্যানালিসিস করে বুঝতে পারছে যে স্টুডেন্টটা কেমন, তাকে কিভাবে পড়াতে হবে, তার কোথায় কোথায় ভুল আছে, ত্রুটি আছে এবং কোথায় কোথায় সংশোধন করা উচিত। তাহলে বুঝতে পারছো যে এআই খুব এফেক্টিভ হবে এডুকেশনের ক্ষেত্রে, কোন একটা স্টুডেন্টের কোন দিকটা ভালো এবং সেই দিকে তাকে আরও উন্নতি করার পেছনে। আস্তে আস্তে আসছে, এখনও অনেক জায়গায় হয়ে গেছে। কিছু কিছু এডুকেশন সেন্টার আছে যেখানে এই এআই দিয়ে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে জেই মেইন বা নিটের জন্য তৈরি করার জন্য। চলো নেক্সট দেখি ফিনান্স ডিপার্টমেন্টও আছে এআই জেনারেটেড। ফিনান্স ডিপার্টমেন্টে মার্কেটের ডাটাগুলো অ্যানালিসিস করে কখন শেয়ার মার্কেট আপ হবে, কখন শেয়ার মার্কেট ডাউন হবে, এটা এআই প্রেডিক্ট করতে পারে। এছাড়াও ফিনান্স ডিপার্টমেন্টে অনেক জায়গায় আছে। আমরা তো জানি ফ্লিপকার্ট, আমি এতক্ষণ বলছিলাম যে ফ্লিপকার্ট অ্যামাজনে তো এআই ব্যবহার হচ্ছে মানুষের ইনটুইশন মানে মানুষের ইচ্ছা কোন দিকটাতে বেশি সেটা জানার জন্য। চলো নেক্সট এন্টারটেনমেন্ট এখানেও আছে, খুব সোজা। ইউটিউবে তুমি এক্ষুনি একটা ভিডিও সার্চ করো, দেখো সেই ধরনের ভিডিও পরপর দিয়ে দেবে এবং বুঝতে পারছো এটা এআই জেনারেটেড। তোমার মানসিকতা কীরকম সেটা এআই খুব সহজেই বুঝতে পারছে এবং সেই অনুযায়ী সে তোমাকে ভিডিও রেকমেন্ড করছে। এছাড়া যখন কোনো গান বা কোনো সিনেমা তৈরি করা হয় তখন কিভাবে মানুষের কাছে দিলে সেটা আরও গ্রহণযোগ্য হবে বা বলতে গেলে সেটা মার্কেটে বেশি চলবে এবং বেশি টাকা ইনকাম হবে, সেটাও কিন্তু এআই দ্বারা পরিচালিত হচ্ছে। একটা গানকে যদি একটুখানি এইভাবে চেঞ্জ করি তাহলে গানটা হয়তো শুনতে আরও ভালো লাগবে, সেগুলো কিন্তু এআই করছে। এছাড়া আমরা দেখেছি যে এখন অনেক গান আছে যেগুলো পুরোনো দিনের কোনো একটা গায়কের গলায় যদি গাওয়া হয় সেটা কেমন লাগবে সেটা কিন্তু এআই জেনারেট করছে। নতুন গানগুলো কিশোর কুমারের গলায়, মান্নাদের গলায় কেমন হবে সেটা কিন্তু খুব সহজেই এআই তৈরি করে ফেলছে। একটা সময় হয়তো এরকম হবে যে মানুষের প্রয়োজন হবে না, এআই নিজেই যে কোনো সঙ্গীত শিল্পীর গলাকে নকল করতে পারবে এবং তাদের গলায় গান গাতে পারবে। বুঝতে পারছো? চলো নেক্সট দেখি সোশ্যাল ইম্প্যাক্টস। খারাপ দিকটাই যায়, এআই খারাপ ইম্প্যাক্ট অনেকটাই আছে। প্রথম যে ইম্প্যাক্ট হবে যে এতে করে অনেক লোকের কাজ চলে যাবে। কোথায় কোথায় কাজ যাবে,
যেমন যারা ছবি আঁকে, ছবি আঁকার জন্য আর সেই আর্টিস্টের প্রয়োজন হবে না, এক্ষেত্রে এআই নিজেই ছবি জেনারেট করবে। এখন দেখতে পাচ্ছ এআই জেনারেটেড পিকচার দিয়ে খুব সহজেই লোকে ধোকা দেওয়া যায়। এখন এআই জেনারেটেড ভয়েস দিয়ে ধোকা দেওয়া যায়, একটু সাবধানে থাকবে। এআই জেনারেটেড ভিডিও দিয়ে একমাত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় এবং তার ছবি দিয়ে কিছু ভিডিও তৈরি করে দেওয়া যায়, দেখে এমন মনে হবে যে এটা সত্যিই আসল ভিডিও, কিন্তু তোমরা কিন্তু নিজে থেকে বুঝতে পারবে না যে এটা এআই জেনারেটেড না নতুন করে সত্যিই বলেছে। তাই খুব সাবধানে থাকবে, কারণ এআই এগুলো তৈরি করতে পারে। তাহলে প্রথম যে খারাপ জায়গাটা হবে সেটা হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট। কিছু কিছু জায়গায় আর কাজ থাকবে না, কারণ সেখানে এআই তাদের কাজ করে দেবে। আর কি হতে পারে সেটা হচ্ছে যে দেখা যাবে যে ইনকামের হেরফের হবে। যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছে, এআই নিয়ে পড়াশোনা করছে, তাদের ইনকাম অনেক বেশি হবে সফটওয়্যার রিলেটেড। এবার যারা একবারে গ্রাউন্ড লেভেলে কাজ করছে, হয়তো ব্যবসা বাণিজ্য করছে বা কাঁচা সবজির ব্যবসা করছে বা হয়তো রাজমিস্ত্রির কাজ করছে, তাদের ইনকাম অনেক কম হবে। ফলে সমাজের মধ্যে একটা খুব হাই ইনকাম সোসাইটি এবং লো ইনকাম সোসাইটি এরকম তৈরি হবে। এছাড়াও সোশ্যালি আইসোলেট হবে, কারণ আমি যখন মোবাইলে এনগেজ হয়ে থাকবো তখন সোশ্যালি আমি আমার মা বাবা বা ভাই বোন বা আমাদের কাকা ভাইপো যাদের আছে তাদের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকবো, কারণ আমার কাছে তাদের সঙ্গে গল্প করার থেকে মোবাইলটা বেশি দরকারি মনে হবে এবং তার প্রতি আমি বেশি আকর্ষণ ফিল করব। ফলে ওই মোবাইলের মধ্যে বসে থাকবো এবং তার ফলে আমাদের মেন্টাল হেলথ যেটা আছে, মানসিক রোগ, সেটা অনেক অনেক খারাপ হয়ে যাবে। আমরা ডিপ্রেশনে ভুগবো এবং আমাদের যে ধৈর্য এবং একাগ্রতাটা এতে আস্তে আস্তে কমে যাবে। তখন দেখবে একটা প্রফেশন বাড়বে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিস্ট যে সমস্ত ডাক্তার আছে তাদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে এবং আমাদেরকে মাঝে মাঝেই তাদের কাছে যেতে হচ্ছে। ধর্মীয় গুরু যাদের আছে তাদের কাছে যেতে হচ্ছে, মেডিটেশন করতে হচ্ছে। এই জিনিসগুলোর প্রবণতা আস্তে আস্তে বাড়বে। তার কারণ সোশ্যাল আইসোলেশন কম হয়ে গেলে মানুষের যে মেন্টাল হেলথ সেটা আস্তে আস্তে কমে যায়। চেষ্টা করবে একটু সবারই সঙ্গে আনন্দ করতে, সবারই সঙ্গে ক্রিকেট ফুটবল খেলতে, মোবাইলটাকে বাদ রেখে। খুব সহজ ব্যাপার, মোবাইল থেকে আমরা স্ক্রিন টাইম এটা খুব সহজেই জানতে পারি। ডাক্তাররা রিকমেন্ড করে যে দিনে 1 ঘন্টার বেশি স্ক্রিন টাইম হওয়া উচিত নয়। কদিন আগে আমি এলন মাস্কের কথা শুনছিলাম, তার কাছে স্ক্রিন টাইম 1 মিনিটও নয়, খুব কমই সে মোবাইলের কাছে থাকে। তাই যারা একটু ভালো জায়গায় পজিশনে গেছে তারা কিন্তু মোবাইলের প্রতি আসক্ত নয়, মোবাইল থেকে দূরেই থাকে। তারা মোবাইলে জিনিস তৈরি করে কিন্তু নিজেরা মোবাইলের সঙ্গে এনগেজ নয়। মোবাইল বলতে গেলে সবাইকে বোকাই বানায়। তাই মোবাইল থেকে দূরে থাকবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। চলো নেক্সট। এগুলো আমি বললাম আস্তে আস্তে যে এআই হলে কি হতে পারে। এআই করছে কি, আমাদের পার্সোনাল ডাটাগুলোকে নিয়ে নিচ্ছে। তো সেটা কিছু ক্ষেত্রে ভালো, কারণ যখন একটা সময় আসবে যখন আমি কি খাচ্ছি, কি করছি, আমি কতটা দিনে ব্যায়াম করলাম, কতটা পড়লাম বা কি ওষুধ খেলাম, কতটা এক্সারসাইজ করলাম, কতটা জল খেলাম, এগুলোও কিন্তু এআই নজর রাখবে। একটা স্মার্ট ওয়াচ যদি কেনো, দেখবে তোমাকে প্রতি ঘন্টা অন্তর অন্তর তোমাকে নোট করাচ্ছে যে তোমার এখন জল খাওয়া উচিত। তাহলে এগুলো একটা সময় আসবে যখন এআই কিন্তু আমাদের অনেক হেল্প করবে। যে স্ক্রিন টাইম অনেক হয়ে গেছে, তুমি এখন মোবাইলটা রাখো, টিভি অনেকক্ষণ ধরে দেখছো, এখন টিভিটা রাখো, এখন তোমার পড়ার সময়, এই যে একটা গাইড করছে, এগুলো ভালো জিনিস। কিন্তু যেহেতু এই পার্সোনাল ইনফরমেশান নিচ্ছে, তা অনেক সময় খারাপ কাজও করতে পারে। যেমন আমি এখন কোথায় আছি এটা এআই জানতে পারে খুব ইজিলি। মনে করো বাড়িতে নেই, বাড়ির বাইরে কোথাও ঘুরতে গেছি, এআই কিন্তু জানে যে আমি এখন বাড়িতে নেই। তাহলে পার্সোনাল ইনফরমেশান যদি দেয়, তাহলে ফিজিক্যাল যে চুরি চামারি এগুলো কিন্তু বাড়িতে বাড়বে, তাই না? তাছাড়া আমাদের পার্সোনাল ইনফরমেশান, আমাদের ব্যাংকের ইনফরমেশান, আমাদের যে ইউপিআই ট্রানজ্যাকশান আছে সেগুলো ইনফরমেশান থেকে আমাদের ব্যাঙ্কগুলোকে হ্যাক করে সেখান থেকে টাকা কালেক্ট করতে পারে। যদিও সরাসরি ওরকম পারে না, কারণ যতক্ষণ না আমি আমার ওটিপি বলছি ততক্ষণ কেউ আমার মোবাইল থেকে, আমার ব্যাংক থেকে টাকা উইথড্র করতে পারে না। কিন্তু সে তোমাকে মেন্টালি এমনভাবে হ্যারাস করবে যে তুমি তাকে ওটিপি বলে দিতে বাধ্য হবে, এমন একটা সিচুয়েশানে নিয়ে যাবে। তার কারণ হচ্ছে সে সব থেকে তোমার মনকে জানে ভালো, যে তুমি এখন তোমার মেন্টাল কন্ডিশন কেমন, তুমি কোন কন্ডিশনে এই টাকাটা আমাকে দিতে পারবে। এখনকার দিনে এগুলো মানুষে করছে, হয়তো কোনো একটা সময় এগুলো এআই দিয়ে করানো হবে। এখন কোনো হয়তো মানুষে ফোন করছে, তখন হয়তো এআই দিয়ে এমন কিছু প্রসেস করা হবে যে সে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনেক টাকা এদিক ওদিক করতে পারে। তার কারণ হচ্ছে এআই তোমার পার্সোনাল ইনফরমেশনকে গ্যাদার করছে।
এটা একদিকে ভালো, আবার একদিকে খারাপ, যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তাছাড়াও আছে যে এআই যেহেতু একটা মেশিন, সে তো নিজে নিজে ডিসিশন নিচ্ছে এবং সেই ডিসিশনটা তোমার উপর বলছে। এবার অনেক সময় হতে পারে যে ডিসিশনটা ঠিক নয়, তোমাকে হয়তো একটা ওষুধ খেতে বললো, কিন্তু সে হয়তো ডিসিশনটা ঠিক নেয়নি, কারণ সে ইনফরমেশনের বেসিসের উপর নিচ্ছে, ফিজিক্যাল দেখে নয়। দেখবে তোমরা কখনো কখনো ডাক্তাররা তোমাকে না দেখে ওষুধ দেয় না, যে আগে পেশেন্টটাকে নিয়ে আসুন তারপর আমি তাকে ওষুধ দেবো। কিন্তু এআই তখন কী করছে, তুমি যে ইনফরমেশনগুলো দিচ্ছ তার বেসিসের উপর একটা ডিসিশন নিচ্ছে, সেটা কখনো কখনো ভুল হতে পারে, তাই সেটা থেকে সাবধান, সেটা একটা খারাপ জায়গা হতে পারে। ইকোনমিক্যাল একটা ইম্প্যাক্ট, এগুলোও বললাম। সাইবার ক্রাইমের সঙ্গে সঙ্গে বাড়বে, কারণ আমরা সমস্ত ইনফরমেশান এখন অনলাইন দিয়ে দিয়েছি। তাহলে সাইবার ক্রাইম যারা করে তাদের কাছে ইনফরমেশানগুলো অ্যাভেলেবেল, তারা খুব সহজেই এইগুলোকে নিয়ে ম্যানিপুলেট করতে পারে। আমাদের ব্যাঙ্কিং ইনফরমেশান, আমাদের পার্সোনাল লাইফের ইনফরমেশান, এগুলো নিয়ে অনেক সময় হ্যাক করে এগুলো নিয়ে আমাদের উপর কোনো কিছু একটা টর্চার জাতীয় কিছু করতে পারে। আমাদের মানসিক কন্ডিশনের উপর ভিত্তি করে তারা অনেক কিছুই করতে পারে, তাই সেইগুলো একটা রিস্কের ব্যাপার। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী হতে পারে, যে যখন আমি এআই ব্যবহার করছি, অর্থাৎ টেকনোলজিকে ব্যবহার করছি, অর্থাৎ কারেন্টের মাধ্যমেই সমস্ত কিছু চলছে, তার ফলে ওয়েস্ট যেগুলো বলে সেগুলো আস্তে আস্তে বাড়বে। দেখবে যখন নতুন কোনো জিনিস আছে, নতুন কম্পিউটার এলো, নতুন সফটওয়্যার এলো, পুরনো যে কম্পিউটারগুলো ছিল সেগুলো সব বাদ পড়ে যায়, সেগুলো আমাদের ফেলে দিতে হয়, এগুলোকে বলে ওয়েস্ট। এগুলো আস্তে আস্তে বাড়বে। এই ওয়েস্ট যত বাড়বে তত পলিউশন বাড়বে। সেগুলো যেহেতু গার্বেজ অবস্থায় থাকছে, সেখান থেকে গ্রিন হাউস গ্যাস তৈরি হবে, পরিবেশ দূষণ আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, হিউম্যান ওয়েলবিং আমি বললাম, মেন্টাল হেলথ, এটা তো একটা বিশাল বড় ইস্যু। মেন্টাল হেলথ আস্তে আস্তে কমবে, হেলথ খারাপ হবে, যার জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চলো, আশা করি এআই জিনিসটা কী, এআই আমরা কিভাবে ব্যবহার করছি, এআই আমাদের কী করে ব্যবহার করছে, এগুলো তোমরা ভালো করে বুঝেছো। এগুলো সম্পর্কে সাবধান থাকবে। এবং যারা এআই নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তারা অবশ্যই 11-12-এ ম্যাথামেটিক্সের উপর জোর দেবে, কারণ এআই পুরোপুরি লজিক্যাল কিছু ইকুয়েশন আছে তার উপর বেস করে তৈরি করা হয়। কিছু খুব জটিল ম্যাথ থাকে, তাই ম্যাথটাতে যাদের খুব স্ট্রং তারা খুব ভালো এআই শিখতে পারবে। এআই কিছু নেটওয়ার্কিংয়ের উপর কাজ করে, সেই নেটওয়ার্কিংকে তোমরা শিখতে পারবে। তাই তোমরা এআই নিয়ে পড়াশোনা করো, কিন্তু এআইয়ের কাছে নিজেকে ছেড়ে দিও না, কারণ এআই আস্তে আস্তে ইনফরমেশান আমাদের কাছ থেকে গ্যাদার করছে এবং সে দিন দিন স্ট্রং হচ্ছে। আমি মাঝে মাঝেই বলি যে আমরা ছোটো বয়স থেকে শিখি, একটা বয়স পর্যন্ত শিখি, তারপর শেখা স্টপ হয়ে যায় এবং একটা সময় মরে যায়। আমরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যা ইনফরমেশানগুলো শিখে এসেছি সেগুলো শেষ হয়ে যায়। কিন্তু এআইটা কি, এআই কখনো মরবে না, সে দিন দিন অ্যাডভান্স হয়ে যাবে। তার একসময় শৈশবকাল ছিল, এখন তার যৌবনকাল, এবং তার কিন্তু বুড়ো নাই, বুড়ো পানার চাই, বৃদ্ধ সে কোনো দিনও হবে না। সে দিন দিন আরও অ্যাডভান্স হবে এবং একদিন হয়তো মানুষকেও ছাপিয়ে যাবে, কারণ তার তো মৃত্যু নেই, সে তো একটা যন্ত্র। কিন্তু একটা ভালো দিক আছে, এই যন্ত্রের যে যাবতীয় ইনফরমেশান সেগুলো মানুষই দিয়েছে, তাই মানুষই তাকে কন্ট্রোল করতে পারে। কিন্তু মানুষ একসময় এআইকে তৈরি করেছে, বা মানুষ এআইকে তৈরি করেছে তাদের নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে। কিন্তু একটা সময় কি হবে, মানুষ এআইয়ের এতটাই নির্ভর হয়ে যাবে, তখন এআই মানুষকে গাইড করবে, মানুষ এআইয়ের বশবর্তী হয়ে যাবে। যারা এআইকে খুব ভালো করে চেনে তারা এআইকে কন্ট্রোল করবে, কিন্তু যারা এআইকে চেনে না তারা এআইয়ের বশবর্তী হয়ে এআই যেরকমভাবে চালাবে ঠিক সেরকমভাবেই চলবে। ঠিক আছে, তাই বলবো যারা মোবাইলে নিয়ে পড়ে থাকো, মোবাইলে না থেকে সামাজিক যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলোর সঙ্গে যুক্ত থেকো, এবং মোবাইল ছেড়ে দিয়ে বইয়ের প্রতি যে আকর্ষণ, পড়াশোনার প্রতি যে আকর্ষণ, যেটা গল্পের বই হোক, খবরের কাগজই হোক, এই আকর্ষণের দিকে জোর দাও এবং সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করো, যাতে করে মানসিক শান্তি থাকে। নতুন কোনো স্কিল, কোনো কিছু মডেল তৈরি করার চেষ্টা করো, মোবাইলের সঙ্গে যুক্ত না থাকে। মোবাইলের মধ্যে অনেক কিছু শেখার জিনিসও আছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক, পরে ভিডিওতে আবার দেখা হবে।